হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি ডাব্লিউপি কনস্টেবল 2022-এর ভ্যাকেন্সি রিলেটেড কিছু কথা তোমাদের সামনে ডিসকাস করব। কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে শর্ট নোটিশ বেরোবে, সেটা নিয়েই কিন্তু মেনলি ডিসকাস করব। এবং কিছু পরিবর্তনের কথা যেগুলো তোমরা প্রতিনিয়ত শুনে আসছো, সেটা নিয়েও কিন্তু কিছু কথা আমি তোমাদের সামনে ডিসকাস করব। ঠিক আছে, তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে। এবং চ্যানেলটা কিন্তু ম্যাথস এবং জিআই এর জন্য, যারা যারা ম্যাথস এবং জিআই এ দুর্বল তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রচুর পরিমাণে ম্যাথস এবং জিআই এর ভিডিও ছাড়া রয়েছে, আমি চ্যাপ্টার ওয়াইজ ছেড়ে রেখেছি, সেগুলো তোমরা ফলো করতে পারো এবং চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে। আমি ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা যুক্ত হতে পারো, আমার সাথে কথাবার্তা বলতে পারো। অনেকেই কিন্তু ম্যাথস এবং জিআইয়ে দুর্বল রয়েছে, অনেকেই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাই বলছি চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে, ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে, প্রচুর পরিমাণে শিখতে পারবে এবং ভবিষ্যতেও কিন্তু তোমাদের ডাব্লিউপি, কেপি এই সমস্ত পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে কাজে আসবে। আরও পরীক্ষা রয়েছে, এসএসসি জিডি, এসএসসি, পিএসসি, সমস্ত পরীক্ষায় কিন্তু ম্যাথস আসে, জিআই আসে, তো সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইউজফুল। তো এইবার দেখো, 12,000 প্লাসের যে ভ্যাকেন্সির কথা তোমরা কিছুদিন ধরে শুনে আসছো, তো সেটা কিন্তু তোমাদের খুব শীঘ্রই বেরোতে চলেছে। ঠিক আছে, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, মানে বলতে পারো যে সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাবে, এটা আশা করা যায়। এবং কিছু কথা যেটা আমি থাম্বনেইলে লিখে নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি, অনেকেই অনেক রকম কথা বলছে। হ্যাঁ, অনেকেই বলছে মাঠ আগে হবে, অনেকেই বলছে মাঠ পরে হবে, একটাই পরীক্ষা হবে, অনেকেই মেসেজ করছিলে, তো সেটার জন্যই কিন্তু ভিডিওটা বানালাম। দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, 12,000 প্লাস ভ্যাকেন্সিস রয়েছে, হিউজ ভ্যাকেন্সিস, কিন্তু ফর্ম ফিল আপটাও কিন্তু হিউজ হবে। এইবার দেখো, এদের মধ্যে অনেকেই আছে যাদের পুলিশে ইচ্ছা নেই, জাস্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য দিচ্ছে, অনেকেই আছে। তাই তোমাদের কি মনে হয় যে 12,000 প্লাস যে ভ্যাকেন্সিস রয়েছে তার জন্য 12 থেকে 14 লাখ যে ফর্ম ফিল আপ হবে, তো সেখানে দৌড় আগে হতে পারে? আমার তো মনে হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলো লক্ষ্য করে দেখো, সেখানে প্রিলিমসের রেজাল্টের পরে প্রায় 80-85 হাজার জন বা 1 লাখ জন মতনকে কি করা হয় না, পিক আপ করা হয় মাঠের জন্য। ঠিক আছে, মানে পিইটি এবং পিএমটির জন্য। তো সেই 1 লাখ বা 90-95 হাজার, যেটাই তোমরা বলতে পারো, প্রায় 1 মাস মতন সময় লেগে যায়। এবার তোমরা লক্ষ্য করে দেখো, 14 লাখ যদি ফর্ম ফিল আপ করে, তো সেক্ষেত্রে কত সময় লাগতে পারে মাঠটা ক্লিয়ার করানোর জন্য, মানে মাঠটাকে পুরোপুরিভাবে প্রসেসিং করার জন্য, সেটা তোমরা একবার হিসাব করে নিও। প্রায় 1 বছর মতন সময় লাগছে, সেটা কিন্তু কোনো মতেই সম্ভব নয় পিআরবির কাছে, একটা রিডিকিউলাস একটা ম্যাটার। তাই যারা যারা এই ধরনের ভিডিও তৈরি করছে, মানে বেসলেস ভিডিও যারা তৈরি করছে, তাদের ভিডিও দেখার কোনো মানেই হয় না। ঠিক আছে, কারণ হিসাব সেটাই বলছে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এইবার হচ্ছে কি না, পরীক্ষা কটা হবে? এবার দেখো বন্ধুরা, একটা কথা আমি তোমাদের বলি, প্রথমে যদি প্রিলিমসের এক্সাম হয়ে যায়, প্রিলিমসের এক্সাম তো হবেই প্রথমে, এটা নিয়ে কোনো চাপ নেই। যেটা অনেকেই বলছিলে যে মাঠ আগে হবে, কোনো মোটেই কিন্তু মাঠ আগে হতে পারে না, কোনো পরীক্ষাতেই হবে না। আজ থেকে 10 বছর পরে হলেও হবে না, আমি তোমাদের লিখে দিলাম, কারণ কম্পিটিশান হাই হচ্ছে। মাঠ কখন আগে নেওয়া যায়? যখন কম্পিটিশান কম আছে, কম সংখ্যক লোকজন ফর্ম ফিল আপ করেছে, ধরো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ফর্ম ফিল আপ করেছে, তো সেক্ষেত্রে ঠিক আছে, তো মাঠ আগে নিয়ে নিল, তারপরে স্ক্রিনিং হলো, তারপরে ইন্টারভিউ হলো, তারপরে সিলেকশান হলো। এখন কিন্তু কোনোভাবেই মাঠ আগে নেওয়া যাবে না। এবার দেখো, মাঠ তো আগে হবে না। এবার দেখো, ফার্স্টে প্রিলিমসের এক্সাম হবে, তারপরে মাঠ হবে,
তারপরে হয়তো মেন্স হতেও পারে, নাও হতে পারে। অনেকেই বলছে মেন্স হবে না, এটা কিন্তু 100% কেউই গ্যারান্টি দিতে পারছে না যে মেন্সের পরীক্ষা হবে না, কারণ মেন্সের পরীক্ষা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। প্রিলিমসের এক্সামে কিন্তু কোয়েশ্চেন পেপার অনেক ইজি হয়, কিন্তু মেন্সের এক্সামে কিন্তু কোয়েশ্চেন পেপার অনেকটা টাফ হয়, টাফ বলবো না, অনেকটা স্ট্যান্ডার্ড হয়, সেক্ষেত্রেও কিন্তু অনেককেই ছাঁটাই করা যায়। এরপরে আসে ইন্টারভিউ, সেখানেও কিছু জনকে ছাঁটাই করা হয়, মানে আলটিমেট ছাঁটাই হয়ে যায়। ইন্টারভিউতে তো কাউকে ফেল করানো হয় না, তো আলটিমেট ছাঁটাইটা কিন্তু হয়ে যায় ইন্টারভিউয়ের পরে। তো এটা একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায়। তো আমার মনে হয় না এইখানে কোনো রকমভাবে কোনো সুবিধা হবে বলে। যেমন প্রসেসিং চলছে তেমনই কিন্তু হবে, এটা আমার বিশ্বাস। এইবারে নোটিশ বেরোলে তোমরা বুঝতে পারবে। ওকে, এবং অনেকেই বলছে যে মেয়েদের হাইটকে নাকি কমিয়ে দেওয়া হবে, ঠিক আছে, ছেলেদের দৌড় যে টাইমিংস আছে সেটা নাকি কমিয়ে দেওয়া হবে। দেখো, এই ধরনের ভুলভাল বিষয়ের দিকে না ঘাঁটে তোমরা পড়াশোনাটা করতে থাকো। অনেকেই মেসেজ করছিলে, সেই জন্য আমি রিপ্লাই দিচ্ছি। মেয়েদের হাইট যদি কমিয়ে দেয়, এমনিতে মেয়েদের ভ্যাকেন্সি এমনিতেই কম থাকে, মেয়েদের হাইট যদি কমিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশানটা অনেক বেশি হাই হবে, ঠিক আছে। কোনো রকম পিইটি পিএমটিতে কোনো রকম পরিবর্তন হবে না বন্ধুরা। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, কিছু ইউটিউব চ্যানেল, যারা পপুলার ইউটিউব চ্যানেল, তারা মানে পপুলারিটি বাড়ানোর জন্য এই ধরনের কথা বলে আসছে, আর যখনই শর্ট নোটিশ বেরোবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এমনিতেই মেয়েরা অনেক বেশি এখানে চলে আসছে, তো সেক্ষেত্রে মেয়েদের যদি হাইট আরও কমিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা, আরও কম্পিটিশান হাই হবে। তো পিআরবি কোনো দিনই চায় না যে কম্পিটিশান খুব পরিমাণে হাই হয়ে যাক, তো সেক্ষেত্রে কিন্তু প্রসেসিংয়ে প্রবলেম হতে পারে, অনেক প্রবলেম হবে। মেয়েদের কাট অফ যদি বাড়তে থাকে, ছেলেদের কাট অফও কিন্তু অবভিয়াসলি বাড়বে, এটা তোমরা একবার ভেবে দেখো। এইবারে দেখো, যেটা পিইটি এবং পিএমটিতে হয়ে এসেছে মেয়েদের জন্য অনেকটা দেখেছি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তবুও আমি একটা কথা বলবো, যতক্ষণ না শর্ট নোটিশ প্রকাশিত হচ্ছে ততক্ষণ কারুর কথায় বিশ্বাস করার কোনো মানেই হয় না। কারণ কিছুদিন আগে অবধি অনেকেই অনেক রকম কথা বলেছিলে যে মাঠ আগে হবে, আমি সেদিনও বলেছিলাম যে মাঠ কখনোই আগে হতে পারে না। যেমন প্রসেসিং ছিল তেমনই কিন্তু প্রসেসিং হবে। বিভিন্ন রকম কথা উঠছে, মেয়েদের 2 সেন্টিমিটার হাইট কমিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে মেয়েরাও এলিজিবল হবে বেশি বেশি করে। এগুলো একমাত্র শর্ট নোটিশ না বেরোলে, ফুল নোটিশ না বেরোলে তোমরা কিন্তু বলতে পারবে না। তাই আমি তোমাদের একটাই কথা বলছি, কোনো রকম কারুর কথায় বিভ্রান্ত হওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।